প্রথমত এটা একটা হিন্দি ছবি। এর আগে দুটো ছবি করেছি, তার মধ্যে একটা সামনে রিলিজ আছে। হিন্দি তো বুঝতে পারি, হিন্দি বলার ক্ষেত্রে যেটা একটা ব্যাকরণগত একটা প্রবলেম বুঝছে। এবার ব্যাকরণগতভাবে একটা একটা ব্যাপার থাকে, যে থি থা, হ্যাঁ এরকম ব্যাপার আছে যেগুলো ওটা খুব বেশি রক্ত নয়, সেই কারণে একটা কনফিউশন ছিল। এবার ছবিটা বাপ্পাদিত্য ডিরেক্ট করেছে, বাপ্পাদিত্যর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরেই আলাপ পরিচয়। যখন বললো বেশ ভালো একটা এক্সপেরিমেন্টাল কাজও হবে, দেখি কতটা ছাড়ি হিন্দি। প্রথম দিকে একটা কনফিউশন ছিল, বাট যেটা হয় ফ্লোরে গেলে না একটা হয়ে যায়, যেটা দেখলাম আর কি। আমি খুব কনসিয়াস ছিলাম যে আমি কোনো ভুল বলেছি কি ভুল বললাম কি। আমার দিক থেকে মানে আমার মনে হলো যে না, ঠিকঠাক আছে। একজন হিন্দিভাষী লোক ছিল, তারাও বললো যে আমি সসম্মানে আর কি পার করে গেছি, পাস করেছি। আর সাকসেস পেজের গল্পটার নামটার মধ্যেই বুঝতে পারছেন যে জীবনের ওঠা পড়া, এবং এটা একটা সম্পর্কের গল্প। এই মূল প্রোটাগনিস্ট সে হচ্ছে একজন উকিল, সে ডিভোর্স স্পেশালিস্ট, সে অবিবাহিত। তার এই প্রফেশনগত কারণে তার ব্যক্তি জীবনে কিছু প্রবলেম আছে, বাকিটা বলবো না, সেটা থেকে জানতে হবে। আসলে দেখুন, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ লাগবে। फिर से तुम्हारा ये नाटक चालू हो गया ना? अरे मैं तो बस ऐसे ही बोल रहा हूँ। हाथ छोड़ो। क्या हुआ? हे शिवानी, क्या हुआ? हे, क्या हुआ तुझे? तू ठीक है? हाँ, नहीं कुछ नहीं। तुम हो? अरे यार, इसको फिर से प्यार हो गया। अब मुझे छोड़। হ্যাঁ মানে এটা তো কলকাতার বুকে বাংলার বুকে নির্মিত হিন্দি ছবি, এরকম তো হয়েছে হয়েছে। তবে ও একটা স্বল্প পরিসর কিংবা ওইভাবে যে হ্যাবক কিছু নিয়ে শুরু করেছে একটা, সেই জায়গা থেকে ওর ভাবনাটা একটা জায়গায় থেকে পজিটিভ। কিংবা আর যে প্রোডাকশন এবং বাংলার কথা বলছি, যারা হিন্দি ভাষা হয়তো ছবিটা এই কারণেই করছে যাতে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ছবির কিছুটা যাতে সেই প্রচারটা পায়, কিংবা কিছুটা মানুষের কাছে পৌঁছে। বিভিন্ন ধরনের স্যাটেলাইট চ্যানেল রয়েছে, সেগুলোর কাছে যাতে বিক্রি হয়। হল ব্যবসাটার উপর পুরোপুরি একটা ছবি নির্ভরশীল নয়। আর হল বলতে সিঙ্গল স্ক্রিনের হল যেহেতু আমাদের পশ্চিমবাংলা থেকে ডায়নোসরাসের মতো বিলুপ্ত প্রায়, তো সেই জায়গাটা থেকে ওই মাল্টিপ্লেক্সে কিংবা এই ধরনের হলে ছবি দেখতে খুব ভালো লাগে নিশ্চয়ই। কিন্তু সাধারণ মানুষের কাছে ওই পয়সাটা দিয়ে হয়তো সবসময় সব ছবি দেখা সম্ভব হয় না। তারা অপেক্ষা করে যে যদি কখনো চ্যানেলে আসে কি অ্যাপে আসে, মোবাইল এখন তো মুঠো ফোনে সব কিছু, মুঠোই গোটা বিশ্ব। তো সেই জায়গাটা থেকেই হয়তো সিনেমা হলে আসাটা মানুষের অনেকটা কমে গেছে। এবার তার মধ্যে যে ছবিগুলো ভালো হয় কিংবা যে ছবিগুলো মানুষের কাছে পৌঁছয়, যেটি একটু ভালো ছবি, তখন মানুষ কিন্তু হলে আসে, হলে এসে দেখে। এমনটাই দাবি কারণ হয়েছে। তো আমার চরিত্রটা চরিত্রহীন নয়, মানে চরিত্রবান। আমি চরিত্রহীন ক্যারেক্টার খুব একটা পাই না, যা হোক চরিত্রবান, কিন্তু ওই মানে সেই চরিত্র নিয়ে নিজেই কী করবে ঠিক করতে পারে না আর কি, ভুলভাল কাজ করে। একটা পেশায় যুক্ত আছে ঘটকালি করার, সেই ঘটকালিটা একটু ভুলভালভাবেই করে। আমার দেখেও তাই মনে হলো ভুলভালই করেছি। তো ঘটকালি একটা বাংলা সিনেমা ছিল, গরিব ছিলেন, সত্যি ছিলেন, গোয়া রায় চৌধুরী ছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। যাও, তো সেই ঘটকালি এখানে করা। এখানে অনেক ভালো ভালো অভিনেতা আছে যারা ছবিতে অভিনয় করেছেন, পাটিয়ালির মতো সিনিয়র আছে, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কাজ করেছে, ভালো লেগেছে কাজ করতে। আমি দর্শকের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের সেই ছবিটা দেখবেন। এবং আর যে প্রোডাকশন বাপ্পাদিত্য নন্দীর মতন যারা ভালো কিছু পজিটিভ কিছু ভাবনা নিয়ে আগামী দিনে এগোচ্ছেন, সবাইকে প্রথমেই মসৃণ রাস্তা পায় না, সুতরাং সেই জায়গাতে ওদের পাশে থাকবে।
একটু সহযোগিতার মানসিকতা নিয়ে। বাঙালি খুব ধৈর্যশীল জাতি একসময় ছিল, এখন ঠিক জানি না। তবে ধৈর্যটা যদি ফিরিয়ে আনতে হয় উন্নতি, অনেক সুনাম আছে বাঙালির ইতিহাস। সেই হিন্দি ছবির কাজ কোয়ালিটি চেক করা, আমি সবাই চেষ্টা করছি ভালো কাজ করবার। আপনাকে অভিনয় হিসেবে দেওয়ার জন্যে চেষ্টা করেছি ভালো কাজ করবার, আর এবার দর্শক বলবে। হলমুখো হতে বর্তমানে ছোটো ছোটো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে, তার জন্য প্রায় হল মানে অনেকটাই দেখা যাচ্ছে মানুষ হলমুখো হচ্ছে। হ্যাঁ, আজকের দিনে ইয়ে হচ্ছে সিরিয়াস কিন্তু হয়ে গেছে, এবং তার সাথে টিকিটের একটা অসম্ভব দাম। তো এটা যদি সবাই ভাবনা চিন্তা করেন, আমাদের যারা মাথার উপর আছেন ভাবনা চিন্তা করেন, সরকারি হলগুলো যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই সমস্যাটার সমাধান হবে, সেটুকুই বলতে পারি। ভালো লেগেছে আপনারা বললেন বা কীরকম লাগে? দর্শকদের হলমুখী হতে চিন্তা ভাবনা করছে। দেখুন, যে দর্শক একবার দেখলে আশা করি সে নিজের ফ্যামিলিকে নিয়ে এসে আরও দেখবে। তো ছবিটা তো খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। বাদ বাকি পাবলিক, মানে পাবলিকের ওপরে সব কিছু ডিপেন্ড করে। আশা করি ভালো লাগে। এই ওরকমের যাচ্ছি ব্যস্ততার মধ্যে দিয়ে। হ্যাঁ, আপনার সিনেমাটা তো খুব ভালোই দেখলাম। এবার দর্শকদের জন্য আপনি বলুন, কি বলবেন? দর্শকদের জন্য যেটা বলা আছে যে আপনারা আসুন, সিনেমা হলে এসে দেখুন। অবশ্যই এবারে খারাপ করেছি ভালো করেছি যা হয়েছে সেটা আপনার দর্শক দেখুন, দেখার পরে ফিডব্যাক দিন। ভালো হলে আরও কাউকে মানে প্রতিবেশীদের বলবেন, আর সবাইকে বলবেন, বন্ধুবান্ধব বলবেন, তারা নিয়ে আসবে। আর যদি খারাপ হয় আমি শুধরে নেবো, এই আর কি আছে। হ্যাঁ, এবার কাহিনীটা কি কাহিনী নিয়ে বলতে একটু একটা সাকসেসফুল মানুষের বা কোনো সাকসেসফুল লোকের পিছনে না অনেক রকম আনসাকসেস মানে যেগুলো আমরা জানতে পারি না, সেগুলো থেকে তাদের নিয়ে সেই নিয়েই গল্প। সাকসেসফুল মেয়ের আনসাকসেস ভালোবাসার গল্প। আচ্ছা, এইবার আপনার এইখানে কারা কারা কাজ করেছেন? এখানে রাজুদা কাজ করেছিল, পাপিয়াদি কাজ করেছে, তারপর দেবাশিসদা কাজ করেছে, আরও অনেক নতুন নতুন একটা ছেলে মেয়ে আছে যারা থিয়েটার আর্টিস্ট, তারা কাজ করেছে। তা আপনার কেমন লাগছে বাংলা থেকে হিন্দি করার জন্য? হ্যাঁ, এটা আমার প্রথম প্রচণ্ড ভয়ে, মানে প্রচণ্ড আমি খুব চিন্তায় ছিলাম যে কাজটা কেমন হবে না হবে। দর্শকদের ফিডব্যাকে ভালো লাগছে যে না, সাহস পাচ্ছি আরও আবার কাজ করার জন্য। নিশ্চয়ই সাহস, মানে আরও নেক্সট করতে চাইছেন এবং সেই সাহসটুকু দর্শকের কাছে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। নামটা বলবেন? আমার নাম দেবযানী আচার্য, অ্যান্ড সবার আগে থ্যাংক ইউ টু আরজে প্রোডাকশনস ফর হ্যাভিং মি। একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, এবং কাজ করতে এত আনন্দ হয়েছে সবাই মিলে একসাথে। আমি হচ্ছে প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড টিম অল অফ আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে না, আমার কয়েকজন বন্ধুর জীবনে এই গল্পটা রয়েছে। যখন উকিলদের সাথে এই ঘটনাটা ঘটে, যখন আমাকে বলেছে, আর এই গানটা আই জাস্ট লাভড ইট, খুব ভালো কম্পোজিশন, অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ আরজে প্রোডাকশন। আপনি কী করেছেন? আমি সিঙ্গার ইন দিস মুভি, যেখানে এ খুদায়া গানটা রয়েছে, আর সাইয়া বলে যে বাবুলদা যে গানটা গেছে, বাবুল সুপ্রিয়, সেটার আরেকটা ফিমেল ভার্সন আপনি পাবেন অন অল দি অডিও প্ল্যাটফর্মস। এটার ফিমেল ভার্সন মুভিতে ইউজ করা হয়নি, এটা দিয়ে ওরা পরে একটা কিছু প্রজেক্ট করেছে। প্লিজ এ খুদায়া লিসেন টু অন অল দি অডিও প্ল্যাটফর্মস। দিস সং ইজ এ খুদায়া, যেটা ফিল্মে ইউজ হয়েছে। আপনি দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকদের এটাই বলুন, প্লিজ গানটা শুনুন। আমরা যারা স্ট্রাগলিং আর্টিস্ট, স্ট্রাগলিং মিউজিশিয়ানস, আমাদেরকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। কারণ সিনেমা, গান, এই এন্টারটেনমেন্ট, এই জগৎটায় ইনভলভমেন্টটা ইটস ভেরি টাফ, ভেরি কম্পিটিটিভ, বাট আমরা যারা কাজ করি, উই এক্সপেক্ট অডিয়েন্সের ভালোবাসাটাই হচ্ছে আমাদের কাছে সব কিছু। সো প্লিজ গানটা শুনবেন, রিভিউ দেবেন। গানটা আবার মেনশন করছি, এ খুদায়া, আর সাইয়া ফিমেল ভার্সন, আর সাইয়ার মেল ভার্সন গিয়েছে বাবুল্লা, সকলের প্রিয় শিল্পী। একটু শুনে ফিডব্যাক দিয়ে দেবেন। আমার নাম দেবযানী আচার্য, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, এনিওয়্যার যেখানে। আর সব থেকে বড় কথা, রিলস, প্লিজ মেক রিলস অন দিস সং, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।
এইবার আপনার মুখ দিয়ে যদি একটুখানি শুনতে পারি আমরা দর্শকদের জন্য। আচ্ছা, আমি কোনটা গাইবো আমাকে বলুন, আমি যেটা শোনানো হয়েছে সেটা তো আপনারা আপনি পাবেনই। বলুন সেটাই। अच्छा सुन ले दुआ ए खुदाया कर दे रिहाई दे पना सुन ले दुआ ए खुदाया कर दे रिहाई दे पना। থ্যাংক ইউ। थैंक यू सर। এই যে সিনেমাটা সাধারণ দর্শকদের কীভাবে বর্তমান সময় দেখা যাচ্ছে হলমুখী দর্শকরা হচ্ছে না, তো আপনাদের সিনেমাটার মধ্যে এমন কিছু আছে যেটা বর্তমান সমাজকে কিছুটা তুলে ধরেছে, তার জন্য হলমুখী হচ্ছে, আপনারা কীভাবে এটাকে দেখছেন? হলমুখর পার্টিকুলার কোনো ফর্মুলা থাকলে ভালো হতো, তাহলে আমরা জেনে নিতাম, সেইভাবে ফর্মুলাটা মুখস্থ করে অ্যাপ্লাই করে হলমুখও করা যেত, কিন্তু এটা কারোর জানা নেই হলমুখর কী ফর্মুলা। এইবার কিছু কিছু স্টার কিংবা কিছু কিছু হাউসের ছবি দেখার ক্ষেত্রে হলমুখ মানুষ হয়, কারণ সেই হাউসগুলো সেই জায়গা থেকে তারা এর আগে কিছু ভালো ছবি পেয়েছে, কিংবা তাদের কোনো প্রিভিয়াস কোনো ছবি মানুষ দেখেছে, সেও ওই প্রোডাকশনের ছবি কিংবা ওরা আছে ওই ডিরেক্টরের ছবি, ডিরেক্টরটা ম্যাটার করে, সেই জায়গা থেকে তারা হলমুখ পাবে। এবার নতুন যারা কাজ করতে এসছে তাদের তো কোনো পূর্ব ওইভাবে রেকর্ড থাকে না, তারা ওই করতে করতে হয়তো রেকর্ড পরবর্তীকালে হবে। সে তো ওয়ার্ল্ড কাপ জেতার পরে শ্রীলঙ্কার কাছে হারা যায়, সেটা না, কিন্তু জিতে হারার যদি না হয় সেক্ষেত্রে জিততে গেলে ওই হলমুখ মানুষদেরই প্রয়োজন, অর্থাৎ যারা কাজ করতে এসছে তাদেরকে জেতানোর জন্য তাদেরকে হলে টাকা দরকার, হলে আসা দরকার, কিন্তু সেকেন্ড স্ক্রিনের হল তো নেই। এবার এই মাল্টিপ্লেক্স কিংবা এই হলগুলোতে না একটা টিকিটের দাম, সেই দামটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ব্যয় করা মুশকিল, তাই হয়তো তাই হয়তো ওই সেই জায়গাতেও একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়। তবে নন্দন কিংবা নজরুল মতন সরকারি উদ্যোগের যে জায়গাগুলো আছে সেগুলো যদি আরেকটু বেশি হয় এবং নন্দনে যদি সব শ্রেণীর ছবির একটা জায়গা হয়, সেটা সেরকমভাবে ভাগ করে পার্টিকুলার কিছু হাউসের জন্য নন্দন না হয়ে, পার্টিকুলার কিছু ডিরেক্টরের জন্য নন্দন না হয়ে সবার জন্য যদি নন্দন নজরুল দিতে হয়, তাহলে মানুষ বিচার করুক, মানুষ নয় যে নন্দন কর্তৃপক্ষকে জানাবে যে আপনি যে ডিরেক্টরের ছবি এনেছেন যে ছবিটা খুব খারাপ ছবি, এটা নন্দনে আসতে দেবেন না, আমাদের সম্মানহানি হয়েছে। সেটা ওই কর্তৃপক্ষ ঠিক না করে আমজনতার দ্বারা নির্বাচিত হলে ভালো। তো সেরকম যদি হলগুলো আরও বিভিন্ন জায়গায় তৈরি হয় আগামী দিনে, তাহলে কিছু হলগুলো মানুষ কিন্তু আসবে, এটা আমার বিশ্বাস। আপনার নাম? আমার নাম করতে ভালো লাগে, দেবাশিস। হ্যাঁ, আপনার এই সিনেমাতে আপনার মানে ভূমিকা আপনি দেখেননি? দেখেছেন মানে এটা অনেক বড় একটা বাঙালি ডিরেক্টরের একটা হিন্দি ছবি করা আর বাঙালি আর্টিস্টদের নিয়ে হিন্দি ছবি করা, প্রত্যেকের জায়গায় খুব ভালো অভিনয় করেছি। আর প্রেজেন্টেশন যেটা বলে ব্যাপারটা খুবই ভালো বলেছে, তো আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। বাদ বাকি দর্শক চরিত্র যেটা, আমার চরিত্রের নাম হচ্ছে চিরাগ, আমি একজন বিজনেস ম্যান। কৃষকর মধ্যে যে অ্যাডভোকেট যে মেনলি তার লাইফে যে আপ অ্যান্ড ডাউনস রয়েছে, তার পার্সোনাল লাইফে অনেক লাভ আছে, এক এক করে প্রত্যেকে সাইডে লিখে নেয়, রিজন একটাই তিনি অ্যাডভোকেট, আমার ডিভোর্স। তো অ্যাডভোকেটটা সাধারণত আমরা প্রত্যেকে ভয় পাই, তো প্রত্যেকটা ছেলে সরে যায়। আর লাস্টে একজন হ্যাপি এন্ডিং দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমার সাথে। আর ট্রু লাভ যাকে বলে সে দাঁড়িয়ে করে দিচ্ছে, আপনাদের ভালো লাগে। একটা বাঙালি অ্যাক্টর হয়ে আর একটা বাঙালি ডিরেক্টর, আমরা কিন্তু সবাই বাঙালি অ্যাক্টর এখানে কাজ করেছি, খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি ভালো লাগবে তখন যখন এই মুভিটা সবাই হলে এসে দেখবে, তখন আরও বেশি ভালো লাগবে। আমার ক্যারেক্টার নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমাকে আলাদা করে কিছু করতে হয়নি অভিনয়টা, কারণ আমি যেরকম অ্যাকচুয়ালি সেরকমই ক্যারেক্টার খুব ভালো লেগেছে। দেখুন, প্রথমে জানাই আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা এসেছেন আমাদের বাইকটা নিয়ে, আমাদের জন্য অনেক ভালো। তো বেসিক্যালি গল্পটা তো খুবই আজকালকার দিনে ধারাবাহিকতা যেমন থাকে, একটা মানুষের সাকসেসফুল হলেও তার কিছু ড্রব্যাকস থাকে, তো সেটাকে নিয়ে কেন্দ্র করে গল্পটা। তো আমাদের জন্য এই গল্পটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা গল্প, কারণ সাধারণত
আমাদের এই কলকাতা বেসে এরকম হিন্দি ছবি দেখা যায় না, খুব কম। এটাই প্রথম বা দ্বিতীয় এরকম বলতে পারেন। বাপ্পা তো অসাধারণ কাজ করেছে এবং আমরা সবাই এখানে যারা কলাকুশলীরা কাজ করেছে তারা তার 100% দেওয়ার চেষ্টা করেছে। আগে ওরা ছবিটা দেখেছে, তো আশা রাখি ছবিটা খুব খুব ভালো হবে, দর্শকদের ভালো লাগবে। প্লিজ হলে এসে মুভিটা দেখুন। একদম।